কি সবাই রেডি হয়েছে তো কচুয়া যাওয়ার জন্য? আমি কিন্তু রেডি হয়ে গেছি। না, তার আগে আমার একটু কাজ ছিল, কাজগুলো করে নিয়েছি। কি কাজ বলো তো? আজ তো জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তাই সবার আগে একটু গোপু সোনাদেরকে সাজিয়ে গুছিয়ে দিলাম। সবটাই মা নিজে হাতে করেছিল, কিন্তু যেটুখানি আমার দায়িত্ব ছিল ওদেরকে সুন্দর করে সাজানো গোছানোর, সেটাই করে দিলাম। এবার ওদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা বেরোচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, প্রায় 1টা বাজে। তো প্রথমে আমরা ভেবেছিলাম বাইকটা নিয়ে যাব, কিন্তু আলটিমেটলি কি হলো বলো তো, এত রাত হয়ে গেছে, ফাঁকা ফাঁকা দেখে আমরা ঠিক করলাম যে বাইক না, আমরা 4 চাকা নিয়ে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, আর সেটাতে আমার ছেলে খুব খুশি। 4 চাকা নিয়ে যেতে পারলেই ওর মনে খুব আনন্দ। তো যাই হোক, মালাঙ্কের বাবা সামনে বসেছিল আর আমি বসেছিলাম পেছনে। সচরাচর আমি আর মালাঙ্ক সামনেই বসি, কিন্তু আজ আর খুব ইচ্ছে করছিল না যে আমি ওকে কোলে নিয়ে বসি, সেই জন্য আমি পিছনে বসে গেছিলাম আর ও রাজি হয়ে গেছিলো। প্রথমত দেখলাম রাস্তায় বেশ ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে যত এগোচ্ছিলাম তখন দেখলাম বেশ ভিড় আছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে খুব একটা ভিড় থাকবে না, তো দেখো আর চারিদিকে তো দেখছি সব এত খাবার দাবার দিয়েছে, থার্মোকলের পাতা, গ্লাস, মানে ওইভাবেই সব পড়ে আছে। তো যাই হোক, ওগুলো হয়তো যারা দায়িত্ব নিয়ে খাবার খেতে দিয়েছে তারা দায়িত্ব নিয়ে পরিষ্কার করবে, আর এটাই হয়তো করা উচিত। তো আর কি বলবো, দেখো দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন যাচ্ছে, বেশ মজা হচ্ছিল। আর জানো তো কী ভুল যে করেছি তোমাদেরকে কি বলবো, সেই ভুলটা বুঝতে পারলাম আমরা যখন ফাইনালি এখন মাটিয়া এসে পৌঁছালাম। মাটিয়া পর্যন্ত পৌঁছে গেছি, তখন দেখতে পাচ্ছি যে দেখো গাড়ি আর আগে যেতে দেবে না। কিন্তু আমি ভিতরের রাস্তাটা চিনি, আমি ওকে বললাম মাটিয়া থেকে ভেতর থেকে ধান্যকুড়িয়ে ওঠা যাবে। কেন চিনি? কারণ তোমরা সবাই জানো আমার ছেলে ফিউচার স্কলার্স একাডেমিতে পড়ে, আর ওকে যখন আমি মাঝে মধ্যে গাড়িতে করে নিয়ে আসি তখন আমার যে ড্রাইভার ছিল উনি বললো যে বৌদি ভেতর থেকে একটা রাস্তা আছে। তো সেহেতু ওই রাস্তাটা আমি চিনি, আমি মালাঙ্কের বাবাকে বললাম তো চলো এই রাস্তা দিয়ে যাই। তো এই পর্যন্ত একটা তো শান্তি ছিল, মানে কি ভুল করেছি সে কি বলবো। মাটিয়াতে এসেই বুঝতে পারলাম যে কি ভুলটা করেছি। প্রত্যেক বছরই কিন্তু আমরা যাই, কখনো এরকম হয় না। যদিও বা প্রত্যেক বছর বাইক নিয়ে যাই, কিন্তু 4 চাকা, টোটো, অটো বা যারা ওই বড় বড় সাউন্ড সিস্টেম নিয়ে লরি 107, 407 এতে করে যায়, এগুলো কিন্তু প্রত্যেক বছর যেতে দেয়। স্বরূপনগরে ওখানটা থেকে গিয়ে আটকে দেয়। কিন্তু আজ এবছর দেখলাম যে পুরো উল্টোটা। কিন্তু জানো তো এবছর কিন্তু তুলনামূলকভাবে লোক অনেক কম, কারণ প্রত্যেক বছর একদিন যায়, কিন্তু এবছর 2 দিন ধরেই যাচ্ছে, সেহেতু লোক কিন্তু অনেক কম হওয়া উচিত। তো দেখো সবাই রাস্তায় কত নাচানাচি করছে, আর এগুলো দেখে তো আমার ছেলেও একটু নাচানাচি করে নিল। তো যাই হোক, মাটিয়ার ওই ভেতরের রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গেলাম। কিন্তু এরপরও আবার একটা বড় সমস্যা সে মাথা চাড়া দিল। কি সমস্যা বলো তো? মাটিয়ার তো ভেতরের রাস্তা দিয়ে অনেকক্ষণ মাটিয়ার বাজারে দাঁড়িয়ে থেকে পুলিশ গাড়ি পার্কিং করে দিল। ভেতরের রাস্তা থেকে এসে খানিক দূর এসেই এখানে আবার গাড়ি থামিয়ে দিল। পুলিশ বলল এর বাইরে আর যাওয়া যাবে না। তো কি করব তখন? আমার তো ভীষণ কান্না পাচ্ছে। আমি তো হাঁটতে ভালোবাসি না, তোমরা সবাই জানো। তবু এরকম জায়গায় সবাই হেঁটেই যায়, আমি কোনো দিন সে সাহস দেখাতে পারিনি। আমার তো তখন মনে হচ্ছে শুধু কপাল চাপড়াই, মাথা চাপড়াই, কী করবো। আর সেই সুবাদে না আমার ছেলে ভীষণ মজা করছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, তোমার এরকমই হওয়া উচিত। পরে আমি ওর কাছে শুনলাম যে পুরো 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। ও বাবা, এটা শুনে আমার তো ভীষণ 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 কান্না পাচ্ছিল। কিন্তু যাই হোক, ছেলে মজা করছিল, ও বললো হ্যাঁ হেঁটে যাব। তাই তোরা যখন হেঁটে যাবি তাহলে আমার আর হেঁটে যেতে কি কষ্ট কি। তো গাড়িটা ওখানে পার্ক করে ছেলে আর ছেলের বাবা আমাকে ফেলে রেখে আগে আগে দৌড়াচ্ছিল, আর আমি পেছনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমার পক্ষে না অতটা জোরে জোরে হেঁটে যাওয়া সম্ভব না। আর থেকে থেকে এটাই মনে হচ্ছিল কেন আমি বললাম যে তুমি 4 চাকাটা নিয়ে চলো। মনে হলো যেন আমার জন্য এই সর্বনাশটা হয়েছে। তো যাই হোক, কি আর বলবো, চললাম এইভাবে হাঁটতে হাঁটতে। আর যেতে যেতে একটা খুব সুন্দর বোমভোলের মূর্তি মতন করে ওরা জল নিয়ে যাচ্ছিল। তো তারপরে দেখলাম যে ওরা রাস্তায় এসে বসে গেছে। দেখো কি সুন্দর মূর্তিটা করেছে। আর আমি না, আমার ছেলে শিব বাবা বলে আর আমি বোমভোলে বলি, এটা যেন আমাদের অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমরা কচুয়ায় গেটের মুখে চলে এসেছি। এখান থেকেও হেঁটে যেতে হবে, কিন্তু এখানেই কাহিনী শুরু। কি বলো তো, প্রথমে ভাবলাম হেঁটে যেতে, বেশ হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ঘেমে জল হয়ে গেছিলাম। আর সারাদিন তো উপোস অবস্থা, হাঁটতে আমার একদমই ভালো লাগে না। তো তখন আমি ওকে বললাম যে চলো এখান থেকে যে টোটোগুলো যাচ্ছে তুমি দেখো এই টোটোগুলো যায় কিনা। ও বলছে না, টোটো যায় না। তারপরে এই দাদার সাথে কথা বললাম, বললো হ্যাঁ যাবে। তো ফাইনালি টোটোতে উঠে একটু শান্তি পেলাম। এতটা হাঁটতে, বারবার বলছি, এতটা হাঁটতে একদম পারি না। তো তারপরে যেন আমার মুখে একটু হাসি ফুটেছে। কিন্তু এই টোটোটা আবার বলছে বেশি দূর কিন্তু নিয়ে যাবে না, মন্দির আগে থেকে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। তাই ভাবছি যত দূর বাবা নিয়ে যাবে ওটাই যথেষ্ট। তারপরে দেখলাম 2-1 জন ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে।
তো ভগবান সত্যি এদের অনেক ক্ষমতা দিয়েছে, এরকম ক্ষমতা যেন ভগবান কোনোদিন আমাকে দেয়, আমি যেন পায়ে হেঁটেই যেতে পারি। কিন্তু আমার মনে হয় আমার এরকম মনস্কামনা কোনো দিন পূর্ণ হবে না, কারণ আমার মনে অত জোর নেই যে আমি হেঁটে কখনো কচুয়া যাব, তারকেশ্বর যাব, আমি সত্যি পারবো না। আর রাস্তায় আমার সব থেকে কি ভালো লাগে জানো, যারা এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জল নিয়ে যায়, আমার না ভীষণ ভালো লাগে এগুলোকে দেখতে। প্রত্যেক বছর যখন যাই এগুলো দেখতে দেখতেই যাই। তো যাই হোক, টোটো আমাদেরকে এই পর্যন্ত নামিয়ে এনে দিয়েছে, কিছু খাওয়া হয়নি। তো এই ডাবগুলো দেখে না, বড় বড় ডাব দেখে লোভ সামলাতে পারলাম না, ডাব খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে গেলাম। ও তো বসে গেছে, কিন্তু ডাবটা যখন খেলাম, ডাবটা দেখতেই বড় না আছে, ওর মধ্যে তেমন জল, শুধু শ্বাসটাই আছে। তো ওখান থেকে ডাব খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এই সামনের রাস্তাটা দিয়ে যেতে দেবে না, তাই পাশ থেকে ঘুরে 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 যেতে হবে। তো চলো ঘুরে ঘুরেই যাই। ঘুরতে যখন এসছি, 2-4 পা যাওয়ার পরে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। যা বাবা, কি হবে এবার? আমরা তো কোনো ছাতাটাতে কিছু আনিনি। দেখো 2-4 ফোঁটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছি। এবার আস্তে আস্তে যে বৃষ্টিটা বেড়ে যাবে সেটা কিন্তু বুঝতে পারি না। আর সারা রাস্তাটা তো জলে ভেজা। তো যাই হোক, এখানে আসলে না এই খিচুড়ি প্রসাদটা খেতে আমি খুব খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে। তাই আমরা এসে সবার আগে এখানে খিচুড়ি প্রসাদটা নিয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে, ভেবেছিলাম পাবো না, কিন্তু ফাইনালি দেখলাম তখন ওখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। খিচুড়িটা খেয়ে আমরা শেষ করতে পারিনি, তার মধ্যে ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসে, প্রচণ্ড বৃষ্টি। তো ওখানেই ফেসে গেলাম। কি করব, যখন বৃষ্টি এসে দাঁড়িয়েছে, এদিকে আমার ছেলের কষ্ট হচ্ছে, আমার ছেলে থাকতে পারছে না। তো আমি বললাম চল এইভাবেই বৃষ্টির মধ্যেই ভিজে যাই। বেশ ভালো লাগছে, আরে ফিল্টারিংটা লাগাবো না, বেশ ভালো লাগছে। আমাদের অনুসন্ধান অফিসের পাশ থেকে বাবার মহাপ্রসাদ পার্সেল হিসেবে দেওয়া হচ্ছে, সেখান থেকে সংগ্রহ করে আপনি আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারেন, নিজের পরিবারের জন্য। আর তোমরা তো জানো আমি সবসময় বলি যে আমি বৃষ্টি ভিজতে ভালোবাসি, আর এরকম সুযোগ পেলে কেউ ছাড়ে বলো? একই কথা আমার ছেলেও বলছে, সুযোগ যখন পেয়েছি মা বৃষ্টিতে ভিজতেই হবে। আর বৃষ্টি হোক আর যাই হোক, কোনো মেলায় গিয়ে আমি আমার ছেলের জন্য গাড়ি কিনবো না তাই বললে হয়? আগের থেকে বলেই নিয়েছিল মা মেলায় গিয়ে কিন্তু আমার গাড়ি কিনে দিতে হবে। দেখো পুরো কাকের মতন ভিজে গেছে। তো ফাইনালি ওখানে 2 না 3টে গাড়ি নিল, 2টো গাড়ি, হ্যাঁ 3টে গাড়িই নিয়েছে। এই 3টে গাড়ি নিয়ে তবেও শান্ত হয়েছে। আর এই টাইমে তো দেখছি বিশাল জোরে বৃষ্টি এসছে, বিশাল জোরে, মানে যে কী জোরে বৃষ্টি এসছে কী বলবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, করে দেখলাম আর হলো না, তাই ওর মাথায় একটা পেপার দিয়ে দিলাম। বারবার বৃষ্টিতে ভিজতে আর করছি, পেপার দিয়ে আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম, কারণ আর ওয়েট করতে ভালো লাগছিল না। তখন অনেকটা রাত হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি যত জোরেই হোক না কেন, আমি আর ছেলে আর ওর বাবা 3 জনে বেরিয়ে গেলাম। আমি ওকে বললাম তুমি তাড়াতাড়ি দেখো, এখানে একটা শেডের মধ্যে দাঁড়িয়েছি, তুমি সামনে একটা টোটো দেখা যাচ্ছে, ওই টোটোটা দাঁড়াই কিনা। তো ওর ফাইনালি কথা বলে টোটোটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে। আর ওই টোটোটা করেই আমরা স্বরূপনগরের ওই মুখ পর্যন্ত যাবো, কারণ এত বৃষ্টি হচ্ছে আর আমাদের কাছে ছাতা ছিল না, কি করে যেতাম বলো তো? তাই একটা টোটো না 2টো টোটো পাল্টে তারপরে আমরা গাড়ির কাছে এসে পৌঁছিয়েছি। তো সারা রাস্তায় কোনো ভিডিও করিনি, সোজা বাড়িতে এসে গ্যারেজের কাছে এসে তারপরে এখানে পর্যন্তই ভিডিওটা শেষ।